আসসালামু আলাইকুম আরমিরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেকো কিউট স্টোরি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য নিয়ে এলাম এবার একটা নিউ অ্যান্ড ইউনিক একটা সিরিজ। তো এটা কিন্তু আরমিদের একটা স্বপ্ন নিয়েই হতে চলেছে। তো চলো সিরিজটা শুরু করার আগে কয়েকটা নিউ ক্যারেক্টারের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। তো চলো শুরু করি। তো আমাদের নিউ ক্যারেক্টারসটা কিন্তু অনেক ভালো এবং শিক্ষিত, উচ্চ শিক্ষিত কোরিয়ায় বসবাস করে এবং তার 7জন বান্ধবী এবং অফিসে কিন্তু ওরা চাকরি করে। বাট কিছু বখাটে ছেলে আছে কোরিয়ায়, ওরা কিন্তু ওদেরকে অনেকটা ডিস্টার্ব করে। তো তারা হচ্ছে এই হলো আমাদের নাজমা, যার পেছনে ঘুরে কিন্তু আমাদের নামজন। নামজনকে তো তোমরা অবশ্যই চেনো। আর এই হলো পরি। পরি মেয়েটা কিন্তু অনেক মিষ্টি এবং ওর পেছনে সবসময় ডিস্টার্ব করে আমাদের জিন। এই হলো আমাদের সহজ সরল হাবিবা, যার পেছনে আমার ঘুরে আমাদের জিহোক। আর এই হলো আমাদের সুমি। এই মেয়েটা কিন্তু অনেক শিক্ষিত এবং এর পেছনে ঘোরে আমাদের সুগা। আর এই হলো আমাদের কিউট জিনিয়া, যার পেছনে ঘোরে আমাদের কিউট জিমিন। এই তাহিয়া মেয়েটা অবশ্য একটু রাগী, কিন্তু তবু অনেক ভালো। তো এর পেছনে ঘোরে আমাদের বেস্ট বয় তেহিয়ং। আর এই হলো আমাদের সর্বশেষ জাকিয়া, যার পেছনে সবসময় ডিস্টার্ব করে আমাদের জাঙ্কু। তো আশা করি ক্যারেক্টারগুলো তোমরা বুঝতে পেরেছো। এবার চলো আমরা মূল কাহিনীতে চলে যাই। এই সুমি দেখ দেখ আমি কি এনেছি, অনেক কিউট না মাছটা। এই কি জিনিয়া, তুই এত লাস্ট মানে এইরকম একটা মাছ কিনে আনলি? আচ্ছা তোর কি খেয়ে কোনো কাজ কাম নেই নাকি? এত অদ্ভুত অদ্ভুত জিনিস আনিস কেন? তুই অদ্ভুত বলছিস কি কিউট, দেখ তাহিয়া দেখ কি কিউট। ঘরটা এখন মনে হচ্ছে জু, কোথায় কুকুর আনছে বিড়াল আনছে, এখন আমার মাছও আনলি। এবার এক কাজ কর, বাঘ মামা সবকিছু আন। আরে না না, বাংলাদেশ থেকে রয়্যাল বেঙ্গল টাইগারটা এখন আনবো না। আরে আরেকটু বড় হয়নি, পরে আনবো। এখন যদি খামচে দেয় বা খামচায় না তো খেয়ে ফেলতে পুরো। আমার টাইমে বাড়িতে কলিং বেল বাজে এবং জাকিয়া দরজা খুলতে যাই। আরে কেউ কি কিছু অর্ডার করেছিলি তোরা? না আমি তো কিছু অর্ডার করিনি। এই ঠিকই তাহিয়া করেছে। হ্যাঁ সবকিছু তো আমি অর্ডার করি, আমি কিছু করিনি। এই তুই দেখ তো কি এনেছিস। আপনি কি এনেছেন? এক মিনিট। এই তুমি না জাঙ্কুক? আরে জাকিয়া তুমিই দরজা খুললে, ভালোই। আমি আশা করেছিলাম যে তুমিই খুলবে। এই না তোমাদের অর্ডার। এই কি ব্যাপার, এখানে সমস্যাটা কি? হ্যাঁ আমাদের জাকিয়ার পেছনে তো ঘোরো কেন? আর ঝগড়াটা ম্যাডাম এবার একটু থামুন। আমি জাস্ট আমাদের একটা বন্ধুর খুব খুব নাইট একটু জন্মদিন, একটু ফেক জন্মদিন পালন করেছেন, তাই আপনাদের জন্য ট্রিট নিয়ে এলাম। এই নিন ধরুন। এ লাগবে না, আপনি যান, বেরিয়ে যান এখান থেকে। তোমাদের মতো ফালতু ছেলেদের না আমরা চিনি, এখান থেকে তাড়াতাড়ি যাও। এমন টাইম ওই জায়গায় কিন্তু পড়ে আসে। আরে থাম থাম, দিচ্ছে যখন নিয়ে নে। থ্যাংক ইউ জাঙ্কুক। তো পরে কিন্তু জিনিসগুলো নিয়ে সরাসরি দরজাটা অফ করে দেয়। বাবা মুখের পর দরজা অফ করে দিল। তো নিয়েছে তো সেটাই অনেক। এই কাজ হয়ে গেছে, ভালো কাজ করেছি। চলে চলে দেখে ফেলবে। আরে সিসিটিভি নেই, দেখতে পাবে না। চল পালা পালা। তো ওদের কিন্তু এটা একটা প্ল্যান ছিল, মোটেও কারো জন্মদিন ছিল না। তো এটা কি করলে পড়ি, নিলি কেন এগুলো? এই অপবিত্র অপবিত্র জিনিস নিতে হয় না জানিস না? আরে চুপ কর, দ্বিতীয় সাথে তখন নিয়ে নেবো। আর তাছাড়া খাবার জিনিস হলে নিলাম, অন্য কিছু হলে নিতাম না। তুই আর শুধরালি না। এরকম অপবিত্র হাত থেকে অপবিত্র জিনিস খাচ্ছিস, তুই দেখবি তোর আজকে অনেক সমস্যা হবে, টয়লেট হবে তো দেখিস। আরে যা হবে হবে, পরে দেখা যাবে। ওদের সবার সম্পর্কটা ক্যারেক্টারটা তোমরা কিন্তু বুঝতে পারলে। অন্যদিকে অফিসে নাজমা এন্ড হাবিবা, ওরা কিন্তু অফিসে ছিল। এই নাজমা, এইগুলো দিচ্ছি, এগুলো ভালোভাবে ফিল আপ করে রাখিস, ঠিক আছে? বাবা এতগুলো আমি একা কি করে করবো, কয়েকটা রেখে দে, ওদের জন্য নিয়ে যা। কি একটা অবস্থা বলতো, আমাদের কি পেয়েছে ওরা? একেবারে এতটা ফাঁকি দিতে হয়? এটা কি স্কুল পেয়েছে? সরকারি বাসভবন। আর কিছু না। সবাই বলে অসুস্থতা বাহানা করে দুই একদিন নয় দুই একজন কামাই করতে পারে, 5 জনই। তারপর আজকের একটা দিনে আজকে তো অনেক কাজ, এই কারণে কামাই করেছে। আর আমরা তো যোগ্য পাবলিক, আমরা এগুলো করতে পারি না। নে নে কাজ শুরু করে দে, আমি ওই দিকে যাচ্ছি, ঠিক আছে? তো এই বলে হাবিবা কিন্তু চলে গেল। বুঝতে পারলে যে এরা দুজন মনে হয় একটু কাজ নিয়ে সচেতন, বাট ওরা কিন্তু একদমই ছিল না। সেদিন রাতের বেলা আমাদের আরএম কিন্তু গিয়েছে, আরএম কিন্তু অনুপস্থিত ছিল। এর কারণ হচ্ছে আরএম একটা চাকরির খোঁজে গিয়েছিল। একটা ইন্টারভিউতে একটা রেজাল্ট ছিল, যেটাই কিন্তু ও গিয়েছিল। তো বাকি 6 জন যারা ছিল ওরা কিন্তু আরএমকে স্বাগত জানাবে বলেই কিন্তু রেডি ছিল। ভাই তোর কি মনে হয় আরএম চাকরি পাবে? আরে পাবে পাবে, আমার আরএম ভাইয়ের উপর সম্পূর্ণ বিশ্বাস আছে। আর আমাদের লিডার পাবে না, পাবেই, পাওয়াই লাগবে। একটা
কথা বলে আমার না একদমই বিশ্বাস নেই আরেম পাবে। সুধা তুই তো কারোর উপর বিশ্বাস করিস না, নিজে তাহলে একটা করে দেখ। আরে পুরো 2 দিন আমার ভাইয়ের বদলে প্রক্সি দিয়েছি আমি। টিচার বুঝলি? কোনোদিন গিয়েছিস? টিচিং করেছিস? টিচিং নিয়েছিস? টিচিং তো ভাই খুব করেছি, টিচিং করিনি। তো তুই কোন সাবজেক্ট নিতিস বলতো? আরে কোন সাবজেক্ট নেবে আবার? ভূগোল, ইংরেজি এগুলো? আরে না ওগুলো না। ওই আসলে আমি ক্লাস নিতাম শারীরিক শিক্ষার। ও, বাচ্চাদের পিটি শেখাতো। আর তোর ভাই জানি কোথাকার চাকরি করে, মানে কোথাকার টিচার? কোথাকার আবার? কিন্ডারগার্টেনের টিচার। তুই জানিস কিন্ডারগার্টেন বাচ্চাদের সামলানো কি কষ্ট? তাও তো সম্পূর্ণ টাকাটা দেয় না, মানে একটু বেশি, যেহেতু ওদের অনেক খাটনি করতে হয় বাচ্চাদের সামলাতে। আরে ওই তো গার্ডেন চলে এসেছে। কি হলো ভাই, কি সমস্যা? হলো না রে, হলো না। আমার কপালে আর চাকরি নেই, ভাবছি এবার থেকে আর বাড়ি যাবো না। সমস্যা নেই, ভিড় বাড়ি অনেক জায়গা আছে, ওর বাড়ি চলে যা। হ্যাঁ, আমার বাড়ি? আচ্ছা ঠিক আছে, আসতে পারি, সমস্যা নেই। যদিও আমি কিন্তু 3 মাস হলো ভাড়া দিই না। না থাক, আসলে কি বলতো, এই জীবনের কি মূল্য, না রাজমা পাতা দিল না ওই অফিসের কন্ট্রাক্টর। হ্যাঁ কি বললি, অফিসের কি? তোরও তো শোনা লাগতো না। যা তোরা যা, আমাকে একটু একা থাকতে দে, জীবনের মানটা খুঁজতে দে। আরে ভাই এত হতাশ হতে হয় না, আমি তো এই জীবনে 3 বার চাকরি হারিয়েছি। চাকরি পেলি কবে যে হারালি? আরে একবার মায়ের কাছে হেল্প করতে গিয়েছিলাম, একবার বাবার কাছে হেল্প করতে গিয়েছিলাম, আর একবার ছোট ভাইয়ের কাছে হেল্প করতে গিয়েছিলাম। 3টে চাকরি থেকেই বঞ্চিত। যাই হোক, চল ভি যখন একটা সুযোগ দিয়েছে তোকে ভিড় বাড়ি রেখে আসি। হ্যাঁ ভাই চলে সমস্যা নেই। তোরা সবাই কিন্তু আরএমকে ভিড় বাড়ি ড্রপ করতে গেল, কারণ আজকে আরএমকে তো বাসে ফিরতেই পারবে না। বাট গিয়ে যা দেখলো যেহেতু 3 মাস ভাড়া পরিশোধ করা হয়নি, সো ওই ভাড়াটা কিন্তু ওর ভিড় বা সমস্ত জিনিসপত্র কিন্তু ফেলে দিয়েছে। তো এখন কোনো উপায় নেই, ওই 7জন যেহেতু খুব বেস্ট ফ্রেন্ড ছিল, সো ওরা দ্রুত ভিড় জিনিসগুলো ভাগাভাগি করে নিয়ে গেল। আমি নিয়ে গেল বলতে তুলে নিল, এবং পাশের স্টোর রুম ওদেরকে শিফট করিয়ে দিল, এবং গুড নাইট বলে চলে এলো। তো পরদিন সকালবেলা তাহিয়াদের ওই জায়গায় তাহিয়া আর জিনিয়া এলো নাজমার কাছে। নাজমা বোন প্লিজ, আজকে আমরা যাব না, আজকে আমাদের দুজনের একটা কাজ আছে। আজকে আমি পারবো না, আমি আজকে যাব না। তাহলে? আরে সমস্যা নেই, এত চিন্তা করার কি আছে? হ্যাঁ এক কাজ করি, নাজমা তুইও যাস না, আমরা দুজনে যাবো না, ওই বাকিরা যারা আছে না ওরা যাক। হ্যাঁ, আর আমরা 3জন না গেলে তোরা না করতে পারবে না। হ্যাঁ, কিন্তু তোরা কেন যাচ্ছিস না শুনি? এই আসলে না আমরা আজকে স্পাতে যাবো, স্পাতে। হ্যাঁ নাজমা, তুইও চল আমাদের সাথে, অনেক মজা হবে। আরে না আমার সব স্পাট মানে ওগুলো ভালো লাগে না আর কি, ওগুলো কখনো আমি যাই না। আরে যাস না তো, আজকে যাবি, আরে অনেক মজা হবে, তোকে যাওয়াই লাগবে কিন্তু। তো ওরা দুজন জোর করে কিন্তু নাজমাকে নিয়ে যাওয়ার প্ল্যান করলো, যেহেতু ওরা প্রায় অফিস কামাই, মানে অফিস আর কি যেত না, যদিও ওটা কিন্তু ওরা স্কুলের মতোই হাফতে বাং করতো। তো যাই হোক, বাকিরা যেহেতু গেল, ওরা 3জন মানে ওরা 2জন জোর করে নাজমাকে নিয়ে গেল স্পাতে। তো অন্যদিকে সকাল সকাল জিমিন আর জিও কিন্তু সোজা চলে গেল ওই স্টোর রুমটা, যেখানে কিন্তু ভিআরএম ছিল, বাকিরাও কিন্তু ওই জায়গায় ছিল। ভাই আই যে কি খুশি তোরা জানিস না, খুব খুশি। আরে আমিও ভীষণ খুশি, কিন্তু খুশির খবরটা কি সেটা তো বলবি। খুশির আবার খবর কি? ঠিক জিমিনের বাসা থেকে বিয়ে ঠিক করেছে, ও আমাদেরকে ছেড়ে চলে যাবে। এই বেশি কথা বলিস না, ছেড়ে আমি যাব না, ওই জিনিয়াকে আমার বাড়িতে আনবো। যাই হোক, খুশি খবরটা কে বলবে, আমি নাকি যাই হোক? আরে জিমিন তুই বল, আমার খুব মজা লাগছে, আমি বলবো না। আরে তুই বল। আচ্ছা ঠিক আছে আমি বলছি, যেহেতু লজ্জা একদম লাল লাল হয়ে গেছে। বিষয়টা হচ্ছে আমরা অনেক কম দামে জিনিয়াদের পিছের ফ্ল্যাটটা পেয়ে গেছি। কি? ও সত্যি? এই কিন্তু কত টাকা? আরে চিন্তা করিস না, টাকা একদমই কম, আমরা ম্যানেজ করে দিয়ে দিতে পারবো। ওকে, তার মানে ভাব তাহিয়ারা কি মানে একটা অদ্ভুত ফ্ল্যাটে থাকে। আরে নিচতলাটা বুঝছিস না? নিচতলা মানে কোন তলা? মানে ওই ওই ভূতের বাড়িটা। আরে ভূত করিস না তো, অনেক সুন্দর একটা জায়গা, আমরা যাবো। হ্যাঁ খুব তাড়াতাড়ি, আজ থেকে কালের ভেতর। আরে আজ থেকে কাল কি, আজই চল। এরকম সুযোগ কিন্তু হাতছাড়া করা যাবে না, যেহেতু কম দামে দিয়েছে সবাই কিন্তু নিয়ে নেবে। তো ওদের খুশি কিন্তু ধরছে না, আজই গেল ওরা কথা বলতে। কি কারণে দিচ্ছে এটা কিন্তু আমরা কেউই জানি না, এবং খুব তাড়াতাড়ি কিন্তু জায়গাটা কিনেও নিতে পারলো, যদি অল্প খরচে এমনকি রিং করে।
কোরিয়ান বয়েজ হলেও ওদের কিন্তু ইনকাম ছিল না, এমনকি ওদের কিন্তু যোগ্যতা অনেকটা কম ছিল, কারণ ঘুরে বেড়ানোই ছিল ওদের একমাত্র কাহিনী, অন্য কোনো কিছু ছিল না। আর এই 7টা মেয়েকে কিন্তু অনেকদিন ধরে ওরা পটানোর চেষ্টা করেছে, বাট মেয়েরা পড়ছে না, কারণ মেয়েরা কিন্তু উচ্চ শিক্ষিত, এবং উচ্চ শিক্ষিতর কারণে বাংলাদেশ থেকে কোরিয়ায় গিয়ে চাকরি করছে। তাছাড়া ওদের কোরিয়া দেশটা অনেক ভালো লাগতো, বাট এই ধরনের ছেলেদের জন্য না। অন্যদিকে ওরা স্পা সেরে কিন্তু যখন চলে আসছে, কি নাজমা মুখটা কিরকম চাকচাক করছে দেখতো? আরে আমার তো হাতটা চাকচাক করছে। তোর ভালো লেগেছে নাজমা? খারাপ না, অতটা দারুণ। নেক্সট কিন্তু আসা যায়। সাব্বাস, বলেছিলাম না অনেক সুন্দর জায়গা হবে। আমরা আবার নেক্সট আসবো। এমন টাইমে কিন্তু ওই জায়গায় দৌড়িয়ে দৌড়িয়ে সুমি আসে। এই একটা খবর পেয়েছিস? এই তুই অফিসে যাসনি? আরে ছুটি নিয়ে চলে এসেছি, চুপ কর, আগে খবরটা শোন। খবরটা হচ্ছে ওই যে ছেলেগুলো না, ওরা আমাদের নিচের ফ্ল্যাটটা কিনেছে। নিচের ফ্ল্যাট? কত টাকায়? আই মিন আমরা তো অনেক টাকাই নিয়েছিলাম। ওইখানে অত টাকা আসলো কিভাবে? চুরি করেছে না ডাকাতি করেছে? আরে তোমাদের জন্য তো চুরি ডাকাতি খুন খারাপি সবকিছু করতে পারি। এটা কি ধরনের? তোরা আর কোনো জায়গা পাওনি? তোমাদের আর নিজস্ব বাড়ি আছে? এখানে কেন এসেছো? আরে সত্যি বলছি, আমরা শুধরে যাবো। আর তাছাড়া আমরা এখানকার স্থানীয় না, আমাদের একটু পায়ে পড়লে কম দামে দিয়ে দেয়। আর পায়ে পড়ার কথা বলিস না, বল ডিল করেছিলাম, ডিল অল্প টাকার ডিল। আমরা সত্যি বলছি, আমরা সূর্যে যাবো, আর অনেক অনেক ভালো ভালো চাকরি করবো, আর তারপর তোমাদের বিয়ে করবো। আচ্ছা তোমাদের তো বয়সটা অনেক বেশি। এই তোরা না কোরিয়ান ছেলে, তোরা না বিয়ে করবি না? কোরিয়ান মেয়ে ধর, যা কোরিয়ান মেয়ে ধর, আমাদের বাঙালিতে ধরা লাগবে না। ভাই সুগা, এটা কিন্তু ঠিকই শুনেছিলাম যে বাঙালি মেয়েরা একটু ঝগড়া করে ঠিকই, বাট এত তেল মশলা ছড়িয়ে ঝগড়া করে তা তো জানতাম না। আচ্ছা তাহলে এটা তো জানতাম কোরিয়ান ছেলেরা অনেক মিনারেল ওয়াটারের মতো হয়। তোরা সোডা ওয়াটার হলে কিভাবে? চল তো শুনি, এখানে এরকম তর্ক করে আমাদের লাভ নেই। এসব এসব ছেলেরা না কোনোদিনও আমাদের সমান হতে পারবে না। তো এ বলে কিন্তু ওরা চলে গেল। হ্যাঁ যাও যাও বাঙালি, যাও, আমরাও কোরিয়ান ছেলে, যতটা মিনারেল হবো ঠিক ততটা সোডাও আমরা। অন্যদিকে যেহেতু ওর ওই ফ্ল্যাটে শিফট হয়ে যাচ্ছে, তো বিয়ে যখন ওর জিনিসপত্র নিয়ে চলে আসে, যদি ওর তেমন কোনো জিনিসপত্র নেই, যে কারণ ও অনেকদিন ধরে বাবা মা থেকে আলাদা থাকে, এর মূলত কারণ কিন্তু ওদের এরকম অজ্ঞতাই। তো যাই হোক ওই কাহিনীতে আমরা না যাই। তো ওর একটা বাড়িওয়ালা মহিলা ছিল নাম ইয়েজি, ও কিন্তু ভীষণ ঝগড়াটে ছিল। এই নিন আন্টি আমার বাবার অ্যাড্রেস, এই টাকাটা আমার বাবার থেকে নিয়ে নেবেন। হ্যাঁ, আর তোমার বাবা যদি দিতে না চায় না, তাহলে তোমার বাবার তো কিছুই করবো না, শুধু তোমার বাড়ি গিয়ে তোমার বাবার নাম ভুলিয়ে ছাড়বো আমি। আরে আন্টি, আপনাদের সব ফকিন্নি বাড়ির কোনো দাম হবে না। শুধু শুধু বৃষ্টি পড়লে মাথায় পানি পড়ে, পানি তো পড়বেই, কারণ তোমাকে তো আমি তো সুন্দর ঘরটা দেবো না। এই সুন্দর ঘর আমার সুন্দর সুন্দর মানুষদের জন্য, তোমার জন্য না। হ্যাঁ, আপনি তো আন্টি আপনার কোনোদিন বিয়ে হয়নি, নিজের রূপটা দেখেছেন, সে কারণে বিয়ে হয়নি। তো সুন্দর সুন্দর ছেলেদের ভাড়া দিয়েছেন, যদিও আপনার থেকে সবাই ছোট, আপনার আর কোনোদিন বিয়েও হবে না। এটা তো এখান থেকে যা, না হলে কিন্তু তো একদম, হ্যাঁ নাম ভুলাবেন বাবার, ভয় পায় না আপনাকে। তো বিয়ে কিন্তু যেহেতু চলে আসছে, হুমকি টুমকি দিয়ে চলে আসতো, আমি চলে এসছে। আগে কিন্তু কখনো এরকম সাহসটা পেত না, আন্টির সামনেই ভিজে বেড়াল, আর এখন যেহেতু চলে আসছে, যা ইচ্ছা বলে থেকে চলে আসা যায়। সেদিন রাতের বেলা ওরা সবাই কিন্তু ওই রুমটাই চলে গেল। ভাই জায়গাটা ছোট আর কিরকম অদ্ভুত একটা না? আরে বাদ দে তো, আমাদের কোরিয়া মানেই সুন্দর, এখানে কোনো অদ্ভুত জিনিস হয় না। এরকম অদ্ভুত বাড়িটা সুন্দর হয়ে যাবে। সুন্দর হয়ে যাবে কিভাবে? কিভাবে আবার? আমরা ঝাড়টার দেবো, আমরা সবকিছু ঠিক করবো, তাহলে হয়ে যাবে। ভাই আগে জানলে কখনোই এগুলো নিতাম না, সব তো ওদের পাল্লায় পড়ে হয়েছে জিমিন। আরে রিল্যাক্স, তোরা চাস না ওই জিনিয়াদের ওদের পটাতে? চাস না বল, চাস না? চাই তো অবশ্যই, কিন্তু এই বাড়িতে মানে এখানে কিভাবে ম্যানেজমেন্ট করব? এবার বুঝেছিস নিস্তলার মানে কি? শুধু গ্যারেজ ধরিয়ে দিল আমাদের। আরে এলাকার গ্যারেজে কোনো কোনো টাকা পয়সা আসে না গ্যারেজ থেকে, যা আসে ফ্ল্যাট থেকে। তাই আমাদের একটু চেয়ে চিন্তা আমাদের দিয়েছিল। আহ, তোদের কথাই না মাথাটাই উচিত হয়। যে হোক জিমিন, তোরা এভাবে আমাদেরকে বোকা বানালি। তোরা বলে একটা ফ্ল্যাট নিয়েছিস, ওদের নিচে ফ্ল্যাট, ভালো, খুব ভালো, অল্প দামে পেয়ে যাচ্ছে, দয়া করে দিচ্ছে। আর ওই মেয়েদের সামনে যে বললাম, এখন মেয়েদের বাসায় আনবো কি করে? আরে এই বাসায় আনার কি দরকার? সোজা আমাদের বাপের বাড়ি নিয়ে চলে যাবো? আহা, কি সুন্দর কথা, আমার বাবা তোমাকে ঢুকতে দেবে না? কারা জানি বলেছিল তাদের বাড়িটা অনেক রয়্যাল হবে। তোমরা বলেছিলে নাকি? আরে এই তাহিয়া এখানে কি করছে? এই একটা কথা বলবি না। তুমি ভালো আছো তো? তোর শরীরটা ঠিক আছে তো? আমার তো শরীর ঠিক আছে, বাট বেবি তোমার শরীরটা কতদিন ঠিক থাকবে? মুখে বেবি বলতে শুনেছিস? ওই আসলে
আমরা অনেক মহানুভব মানুষ, তো মাটির সাথে মিশে থাকতে ভালোবাসি। মাটির সাথে মিশে থাকতে ভালোবাসো, কিন্তু মাটিগুলো তো তোমাদের উপরে মনে হচ্ছে। বাই দ্য ওয়ে, হেল্প লাগবে? না না, আমরা সবকিছু পারি, আমরা করে নেব। এই চুপ কর। ওই আসলে রাইয়া, একটু হেল্প হলে ভালো হতো। আসলে কি বলো, তোমরা তো জানো না যে তোমাদের এই বাসা ধরিয়ে দেবে। বাট আমরা তো জানতাম। যাই হোক, যদি অন্য কিছু তো ভাবতে পারবো না, মানুষ তো ভাবতে পারবো, সেটাই করছি। এই জিনিয়া, আই। শুধু আমি একা নই, এরা দুজনে এসেছে হেল্প করতে। আরে পড়ি, হাবিবা, তোমরা এসেছো? বাট তোমাদের বাকি তিনজন বান্ধবী, ওরা নড়বে না রে, বোঝা যাচ্ছে। এই, তোমাদের সাহায্য করতে এসেছো, তোমরা আমাদের বান্ধবীদের সম্পর্কে এই ধরনের কথা বলছো? না, সাহায্যই করবো না। না 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 না, সুমি তো আমাদের সুগার মতোই স্যাভেজ। ও যে আসবে না জানি, আর ও যে আরো নাজমার জাকিয়াকে থামিয়ে রাখবে সেটাও ভালো করে জানি। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, কিন্তু প্লিজ আমাদের একটু সাহায্য করে দাও। আমরা একা কি করে পারবো বলো তো? 7 জন আবার একা পারবে কি করে? এই, ওটা ধর। এই না, ওটা অনেক ভারী, ওটা তোমরা পারবে না। তোমাদের থেকে 2 গুণ বেশি শক্তি না আমাদের আছে। তোমাদের না মাথায় জ্বর আছে, না দেখে। তো কথাটা সত্যতা কিন্তু খুব দ্রুতই প্রমাণিত হলো, যেহেতু ওরা কিন্তু 7 জন ভাবেনি যে ওদের এইভাবে ঠকানো হবে। তো যেমন ঠকে গেছে, কিছু করার নেই। তবু এটা তো খুশি যে অন্তত ওদের আশেপাশে থাকার মতো ব্যবস্থা হলো। অন্যদিকে সুমিদের ফ্ল্যাটে তো ওদের কথাই কিন্তু ঠিক ছিল। সুমি মেয়েটা কিন্তু একটু আসলেই, যদিও বিউটিফুল, বাট তবুও কিন্তু একটু স্যারেস টাইপের মানুষ ছিল। সো সেই কারণেও কিন্তু জাকিয়া এবং নাজমাকেও যেতে দেয়নি। ভাই, এটা কি হলো? একটু যেতাম সাহায্য করতে। এই নাজমা, অত ন্যায়পরায়ণ হতে হবে না, চুপ করে বসে থাক। তুই জানিস ওখানে কত কাজ করতে হবে। কিন্তু সুমি, পড়িও তো গেল, মানে আমরা তো যেতে পারতাম, বল। পড়ি গেল, পড়ি তো সব কাজে চলে যাই, ওর কোনো হিসাব আছে? ওর যদি একজন থাক, বাদ দে। অত শুধু শুধু মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। যা লাগবে না, বস থাক। তো কাজ শেষে কিন্তু ওরা সবাই ফিরে এলো। ভাই, তোরা একটু যেতে পারতিস, আমাদের কত কাজ করা লাগলো। হ্যাঁ, অনেক কাজ করা লাগলো, তাহিয়াকে তো একটা কাজও করতে দেয়নি। এই, আমি না, পরীকে বল, ওকে একটা কাজও করতে দেয়নি। আমি অনেক কাজ করেছি। ও সরি রে, তোদের নাম গুলিয়ে ফেলেছিলাম। দেখছো তো অনেকটা একই রকম তো না, তাই। হ্যাঁ, পরীকে একটা কাজও করতে দেয়নি। কেন রে, পরীকে কাজ করতে দেয়নি কেন? কারণ ওদের এই যে মেম্বার আছে না, ওদের মধ্যে জিন একটু বড় লোক আছে, অনেকটা বড় ওদের থেকে। ওই কারণে ওনার গার্লফ্রেন্ড, মানে ওনার ক্রাশকে একটা কাজও করতে দেয়নি। আহা, ইস, তোদের কি কষ্ট হয়েছে না বল। আর সুমি, তুমি তো, তোমার জন্য এরা দুজন যায়নি না? হ্যাঁ, তোমাকে আমি দেখাচ্ছি, দাঁড়াও। তো ওরা কিন্তু এক প্রকার মারপিট লাগিয়ে দিল, মানে সুমির পেছনে পড়েছে, যেহেতু সুমি অনেকটা স্যাভেজ ছিল। তো যাই হোক, আমার টাইমে কলিং বেল বাজলো এবং জাকিয়া দরজা খুলে দেখলো ওরা 7 জন এসেছে। কিন্তু আবার তোমরা, আর কি হেল্প লাগবে তোমাদের? আর তুমি তো হেল্প করতেও যায়নি, মানে যাই হোক, বাদ দাও। ভেতরে আসতে পারি না? ওখানে দাঁড়িয়ে কথা বলো। এই মেয়েটাও না। যাই হোক, যেহেতু তোমরা আমাদেরকে অনেক সাহায্য করেছো, আমরা তোমাদের জন্য ট্রিট দিতে এসেছিলাম, এই চকলেটস গুলো। হ্যাঁ, চকলেটস দিতে এসেছো? কিন্তু একটা মিনিট, আমরা 3 জন তো কাজ করিনি। আমাদেরকে বাদ দাও, কারণ আমাদের অন্য বান্ধবীরা অনেক বেশি কাজ করেছে, ওদেরকে দাও। ওমা, নাজমা, তুই কি বলছিস? সত্যি কথা? কিন্তু আমরা তো অনেক ভালো ফ্রেন্ড, আমরা ওদেরকে ছেড়ে নেব না। তোমরা তো দেখছো আমাদের মতো ফ্রেন্ড। যাই হোক, যদিও শুনি তুমি আমাদেরকে সাহায্য করেনি, জাকিয়া, নাজমা, তোমরাও আসনি, বাট কোনো ব্যাপার না। আমরা আসলে আমাদের হৃদয়ে না সবার জন্য সমান। হ্যাঁ পড়ি, তোমার জন্য তো একটু বেশিই সমান। ও জিন, ধন্যবাদ। এই পড়ি, সরাই। আর এই যে কি সমস্যা? কিচ্ছু না, বুঝো না, কিছু না, কিছু না। এই, জাকিয়ার সামনে কিন্তু একটু মুখ সামলে কথা বলবি। যাই হোক, এই নাও তোমাদের ট্রিট। তো ওরা কিন্তু সবাই ট্রিট দিয়ে চলে এলো। তো এভাবে কিন্তু ওরা আসলেই প্রপোজ করতে পারবে কিনা, এমনকি ওদের যে ক্রাশ, এটা সবাই যেহেতু জানে, তবুও ওরা আসলে এগুলো বাস্তবায়ন করতে পারবে কিনা কিন্তু তোমরা নেক্সট পর্বগুলোতে দেখতে পারবে। তো আশা করি পর্বটা তোমাদের অনেক ভালো লেগেছে, আর সিরিজটাও আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।